জানেন তো কালকের থেকে কি বৃষ্টি। শুনলাম যে নিম্নচাপ হয়েছে। হলে কি হবে? আমাদের তো নিম্নচাপ হলে ঘরেই থাকতে হবে, বাইরেও যেতে হবে। তার জন্য আমরা কি পকোড়া খেতে ভুলে যাব নাকি? আমি একটা পকোড়া দেখাচ্ছি, যেটা দেখুন, পকোড়াটা আমি ভাবছি আলুর পকোড়া। আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, রসুন কুচি, নুন আর তিল, গোটা তিল দিয়ে আমি আলুর পকোড়াটাকে ভাজছি। যতই বৃষ্টি হোক আর যাই হোক, আমাদের পকোড়া খেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি। সবাই ভালোবাসে পকোড়া খেতে। অন্য কিছু আর ছিল না, ঘরে আলু ছিল, পেঁয়াজ টেয়াজ তো সবার ঘরেই থাকে, সেই দিয়ে আমি পকোড়া বানিয়ে ফেললাম। সত্যি ভালোই লাগে খেতে, গরম গরম পকোড়া খারাপ লাগে না খেতে। আর মুচমুচে হলে তো আরও ভালো। বিকেলে এটা সস দিয়ে খুব ভালো লাগবে খেতে। আপনারা দেখুন, পকোড়াটা আমি ভাজছি, আর বলেই তো দিলাম কী কী দিয়ে করি, সেটা তো বলেই দিলাম। এরকম করে ভেজে আপনারা খাবেন, ভালো লাগবে দেখবেন। বর্ষাতে কী আছে, ঘরে বসে করেও ভেজেও খাওয়া যায়। আবার দেখুন না, কালো মেঘ করেছে, আবার নামবে, এই একটু নামছে আবার একটু থামছে, এরকমই হচ্ছে। কদিন থাকবে এরকম জানি না, বেরোতেও পারছি না ভালো করে। আর যদি মনে করেন পকোড়ার সঙ্গে মুড়ি খাবেন, মুড়িটাকে একটু মেখে নিলে একটু ভালো লাগে। মুড়িটাকে একটু মেখে নেবেন। যারা পেঁয়াজ খান না, পেঁয়াজ আর রসুনটা দেবেন না, নিরামিষটা খাবেন। আর মুড়ির সঙ্গে মুড়ির মাখাটা ধনেপাতা দেবেন, কাঁচা লঙ্কা দেবেন, যারা পেঁয়াজ খান না, আর একটু কাঁচা তেল দেবেন, দিয়ে মেখে আর এই পকোড়া নিয়ে বসবেন। কারণ আমাদের তো দেখাতে হয় সব রকমের, ওই জন্য আমরা একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে দেখাচ্ছি। আর নিরামিষ যারা খান তারাও তো জানেনই সব কিছু, রসুন আর পেঁয়াজটা দেবেন না। তারপরে বেশ একটু লাল লাল করে ভেজে নেবেন, একটু দেখবেন খুব ভালো লাগে খেতে। আর তিল ছিটিয়ে দেবেন একটু, তিলটা দিলে না, তিলটা খাওয়াও ভালো লাগে এটা তিলটা দিলে এই পকোড়ার মধ্যে। পকোড়াটা কিন্তু আমি গোল গোল মতন করলাম না, যেরকম আমরা বড়া ভাজি ওই রকমই করলাম। ধনেপাতা দিতে ভুলবেন না, ধনেপাতা তো দেবেনই। এবারে দেখুন পকোড়া আমার রেডি, সস দিয়ে দিলাম। আপনারাও খাবেন, আমিও খাবো। তাহলে আসি।